गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड प्रतीक्षा मधुर चक्रवर्ती। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মধুর ব্লগস। আমি উঠেছি, বেশিক্ষণ হয়নি, খানিকক্ষণ উঠেছি। উঠে এখন বিছানাটাকে গোছাবো, তারপরে গতকালের ব্লগটা এডিট করব। খুব বেশি ছিল না, একটু একটু আছে, মায়ের সাথে গল্প করতে করতেই হয়ে যাবে এডিট করা। আর এখন এই যে পাউরুটিতে বাটার লাগিয়ে খাচ্ছি ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি মা বলেছিল বাবাকে যে স্যান্ডউইচ ব্রেড নিয়ে আসতে, আমার জন্য সকালবেলা স্যান্ডউইচ বানাবে, বা মানে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবে। বাবা ভুল করে স্যান্ডউইচ ব্রেডের জায়গায় ওই পাউভাজি ব্রেড নিয়ে চলে এসছে। তো বাবা না অত বুঝতে পারে না, পাউরুটি বলেছে তো পাউরুটি নিয়ে চলে এসছে, তো সেই জন্য পাউভাজি ব্রেড নিয়ে চলে এসছে। তো মা বলছে আমি বললাম তোমাকে স্যান্ডউইচ ব্রেড। তো বাবা বলছে ঠিক আছে ঠিক আছে, আজকে ছাড়ো, আমি কালকে এনে দেবো। বাবা বুঝতে পারেনি অত। তো যাই হোক, সেই জন্য মা আজকে বললো যে তাহলে এই ব্রেডগুলোতে পাউরুটি লাগিয়ে বাটার লাগিয়ে দিয়ে দিই, কালকে বাবা নিয়ে আসলে স্যান্ডউইচ ব্রেড, তখন স্যান্ডউইচ করে দেবে। তো সেই জন্য যাই হোক, সো হ্যাঁ, আজকে দেখি কি করি। আজকে মায়ের সাথে একটু বেরোনোর প্ল্যান আছে, মেবি শ্যামবাজার যেতে পারি। মা বলছিল কালকে মায়ের কি কাজ আছে, তো সেগুলো যা করব করব, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর সেই সকালবেলা ইন্ট্রোটুকু রেকর্ড করার পর আর কিচ্ছু রেকর্ড করতে পারিনি। আজকে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি সকালেই বললাম যে আমার আর মায়ের একটু বেরোনোর কথা ছিল, কিন্তু সেই পুরো প্ল্যানটা আমাদের নষ্ট হয়ে গেল বিকজ অফ থ্যাঙ্কস টু টাম্বল ড্রাইভ। টাম্বল ড্রাইভ হচ্ছে একটা অ্যাপ, বাই দ্য ওয়ে আই এম শিওর তোমরা জানো, যদি না জেনে থাকো। টাম্বল ড্রাইভ হচ্ছে একটা অ্যাপ যেখানে তোমরা ফোন থেকে বুক করে জামা কাপড় কাচাতে পারো। সেটা শুধু জামা কাপড় না, সব কিছুই, কার্পেট, সোয়েটার, জ্যাকেট, হ্যানা ত্যানা যা কিছু, রেগুলারও কাচাতে পারো, আবার একবার দিয়ে ওরমও কাচাতে পারো। তো মোটামুটি প্রত্যেকবার শীতের শেষে জামা কাপড় কাচানো হয়। তো মা এই নিয়ে অনেকবারই টাম্বল ড্রাই, এখানকার যে টাম্বল ড্রাই, এখানে দুটো আছে, একটা পাইকপাড়াতে আছে আর একটা দমদমে আছে, ওদের দুটো আউটলেট, সেখান থেকে বুক করে আমরা কাচাই। কিন্তু কোনোবারেই ওরা মানে ঠিক টাইমে ডেলিভারি দেয় না। আজ যদি ডেলিভারি ডেট থাকে তাহলে তুমি শিওর থাকো যে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন ওরা ডিলে করবে, সেটাও শিওর না যে তুমি আদৌ পাবে কি না। তো মায়ের ডেলিভারি ছিল হচ্ছে জামা কাপড়ের 12 তারিখে। এবার তারপরে ওরা নেক্সট দুদিন মানে 13-14 ওরা দেবে না জানতাম, কারণ শনি রবি ছিল প্লাস দোল ছিল। তো আমরা ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে, ওই সময়টা পাবো না, জানাই কথা। মারা তখন এমনিতেও কসবা বাড়িতে ছিল, তো ঠিক আছে, তারপরে তো অ্যাটলিস্ট দেবে। কালকে আমি আসার পর ওদেরকে একবার ফোন করলাম, করে আমি জিজ্ঞেস করলাম যে ওরা কবে ডেলিভারি দেবে। বললো যে ওদের যে ডেলিভারি বয় আছে সে নাকি অসুস্থ, সেই জন্য ডেলিভারি দিতে পারেনি, তো ওরা আজকে দেবে। মানে এটা আমাকে গতকাল বলেছে যে আজকে ডেলিভারি দেবে। ঠিক আছে, এইবার আজকে যখন আমি একদম যার জন্য সকালবেলা ফোন করেছি যাতে ওরা আজকে শিওরলি ডেলিভারিটা দেয়, সকালবেলা ফোন করেছি। তো তখন ওদেরকে আমি বললাম যে এরকম এরকম আমার অর্ডার ছিল, অলরেডি ডিলে রয়েছে আপনাদের ডেলিভারি ডেটটা, তো কালকে আমাকে বলা হয়েছে আজকে দেবে, আজকে কি দেওয়া হবে? তো আমাকে ওখান থেকে রিসেপশন থেকে বললো যে হ্যাঁ ম্যাম, আপনার পার্সেলটা রেডি হয়ে রয়েছে, আমরা আজকে শিওরলি 7টার মধ্যে ডেলিভারি দেবো। তো আমি ঠিক আছে, আমি বললাম কনফার্ম তো 7টার মধ্যেই তো, কারণ আমরা কিন্তু বেরোবো, তো আপনারা যদি ডিলে করেন আমাদের কিন্তু মুশকিল হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু ডিলে করবেন না, এক্স্যাক্ট টাইমটা বলুন। বললো এক্স্যাক্ট টাইম তো বলতে পারবো না, কিন্তু 7টার মধ্যে দেবো, 7টার সময় আমাদের স্টোর ক্লোজ হয়, 7টার মধ্যে দেবো। বললাম ঠিক আছে। তো তারপরে আমি আর বললাম যে ঠিক আছে, দেখুন যতটা মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিতে পারেন, কারণ আমাদের বেরোনো। তো আমাকে জিজ্ঞেস করলো আপনারা কটা নাগাদ বেরোবেন? বললাম যে আপনি যত তাড়াতাড়ি দেবেন আমরা তত তাড়াতাড়ি বেরোবো। তো বললো যে 7টার সময় দেবে, আমি 7টার মধ্যে দেবে। ঠিক আছে, ভালো কথা, 7টার মধ্যে দেবে। আর আমি ওনাদেরকে এটাও বললাম যে আপনাদের অ্যাপটা তো কিছু আপডেট হয় না, মানে ধরো অ্যামাজন, ফ্লিপকার্ট এইসবের দেখবে তুমি মানে অর্ডার দেওয়ার সাথে সাথে না তোমার পুরো অর্ডার যে ডিটেলটা সেটা আপডেট হতে থাকে, যে এতটা পৌঁছেছে তুমি ট্র্যাক করতে পারো। তারপরে তোমার কাছে ডেলিভারি হওয়ার সাথে সাথে ওখানে নোটিফিকেশান এসে যায় যে জিনিসটা ডেলিভার হয়ে গেছে। মানে অ্যাপটা খুব ভালো। এদের তো সেটা একদমই না, অ্যাপে কোনো আপডেট থাকে না যে তোমার প্রোডাক্ট কোথায় আছে, কাঁচা হয়েছে হয়নি, কবে পাবে, কিচ্ছু জানি না। সেটাও আমি বললাম, তো বললো হ্যাঁ ম্যাম ঠিক আছে ঠিক আছে, আজকে পেয়ে যাবেন।
ভালো কথা, ফোনটা রেখে দিলাম। এখন আমি গেছি বাইরে ড্রয়িংয়ে, মা ওখানে বসে আছে, মা বলছে একটু আগে আচ্ছা আমরা ভাবলাম যে আজকে তাহলে মাকে আমি বললাম মা ছেড়ে দাও, আজকে ওরা আসবে, আজকে এমনি মঙ্গলবার তো রাত্রিবেলা মা লুচি টুচি ভাজে, এই বাড়িতে মঙ্গলবার রাত্রিরে লুচি হয় কনফার্ম। তো মাকে আমি বললাম যে ওরা 7টার মধ্যে বলেছে, তো একটু দেরিও হতে পারে। তো তারপরে আমরা আর কখন বেরোবো, আজকে ভেবেছিলাম একটু শ্যামবাজার যাব। তো কখন আর শ্যামবাজার যাব, ওখানেও একটু মায়ের কাজ আছে, সেগুলো করে টোরে ফিরে এসে আবার লুচি বেলা মায়ের একটু চাপ হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে আজকে ছেড়ে দাও, আমরা কালকে যাব। এখন মা আমাকে বলছে যে ওখান থেকে ফোন করে বলেছে সরি ম্যাম, আমরা আজ ডেলিভার করতে পারছি না, আমরা কালকে সকালবেলা আমরা ডেলিভার করব 10টার মধ্যে। 10টা না কি কি বলেছে, 11:30, 11:30টার মধ্যে ডেলিভার করব। এখন জানি না আদেও ডেলিভার করবে কি করবে না, বলতে পারবো না। মানে এই হচ্ছে টাম্বল ড্রায়ের কন্ডিশন। তো আমাদের কসবায় একটা ছিল যেখানে মানিরা দিত, সেটা উঠে গেছে। আমার মনে হয় এইসব কারণেই উঠে গেছে, লোকজন বোধহয় দেয় না। আমরা যখন জোরহাটে ছিলাম না, তখন টাম্বল ড্রাইয়ে এত ভালো সার্ভিস ছিল যে আমরা সব জামা কাপড়, মানে এইসব শীতের জামা কাপড়, ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট সব জ্যাকেট ওদেরকে দিয়ে কাচাতাম, একদম ঠিক ডেটে নিয়ে যেত, ঠিক ডেটে ডেলিভারি দিত। কিন্তু এখানে এত বাজে সার্ভিস, কসবাটা তো উঠে গেছে। পাপা এখন ড্রাই ফ্রাই বলে আমাদের ওখানে একটা সেম জিনিসই, খালি নাম আলাদা, ওরকম একটা আছে, সেখান থেকে কাচায়। আর টাম্বল ড্রাই উঠে গেছে, এখানে এখনও আছে, বাট প্রত্যেকবার সেম করে, এবারও সেম। মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমাদের টাম্বল ড্রায়ের। যাই হোক, তো মাঝখান থেকে যেটা হলো হচ্ছে যে আমাদের না বেরোনো হলো, আমার কিছু সেভাবে মানে কন্টেন্ট হলো না, কিছুই হলো না আজকে। তো যাই হোক, আমি ভাবলাম যে আমার একটু খিদেও পেয়েছে, কারণ আজকে মানে দুপুরবেলা একটু কমই খেয়েছি, তো সেই জন্য খিদেও পেয়ে গেছে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটুখানি ওয়াও মোমো থেকে একটু মোমো আনানো যাক। তো সেটাই তোমাদেরকে দেখাবো, বিকজ আজকে একটা ফ্লেভার আছে যেটা আমি অর্ডার করেছি, যেটা আমি আগে খাইনি। সো ওটা আমার ফার্স্ট টাইম। তো সেটা খাবো আর তোমাদের সাথে রিভিউও শেয়ার করবো। তো এই যে এখানে রয়েছে ওয়াও মোমো। আমাদের এখানে ডায়মন্ড প্লাজা মলটা আছে, ঠিক উল্টো দিকেই ওয়াও মোমো আছে, সেই স্টোরটা থেকেই এসছে। তো এখন এটা খোলা যাক আর খাই, আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। ওকে, সো এই হচ্ছে মোমোটা, এর ভেতরে 5টা মোমো আছে। আর এটার নাম হচ্ছে চিকেন হিমালয়ান মোমো ইন মোল্টেন চিজ সস। তো এই যে উপরেরগুলো দেখছো, এটা হচ্ছে বেসিক্যালি চিজ সস। আর চিকেন হিমালয়ান মোমো। একবার না আমি আর বিতোষক আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হিমালয়ান চিকেন স্টিম মোমো, যেটা খুবই ভালো ছিল, মানে এত ভালো টেস্ট ছিল, ওটা ওয়া মোমো থেকেই ছিল। তো ওটা খেয়ে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড, ইনফ্যাক্ট বোথ অফ আস ওয়ার ভেরি ইমপ্রেসড, কারণ ফার্স্ট টাইম আমরা ট্রাই করেছিলাম হিমালয়ান স্টিম মোমো, চিকেন স্টিম মোমো। তোমরাও ওয়া মোমোতে যদি খাও তো ওটা ডেফিনেটলি ট্রাই করো। এইটা যেহেতু হিমালয়ান মোমো, তো সেই জন্য আমি ভাবলাম যে এটাকেও একবার একটা ট্রাই করে দেখা যাক। তো এটা হচ্ছে যেটা বললাম চিকেন হিমালয়ান মোমো ইন মোল্টেন চিজ সস এটার নাম। সো এটাকে খাই, খেয়ে দেখি কীরকম টেস্ট। ওকে, সো এইটা হচ্ছে পুরো চিজের মধ্যে ডিপ করা রয়েছে বেসিক্যালি। এই যে এই হচ্ছে জিনিসটা এরকম। তো এবারে লেটস টেস্ট ইট। সো গুড, একটু হালকা স্পাইসি, বাট ইটস সো ইয়ামি, মানে সিরিয়াসলি এত ভালো টেস্ট। অসম খেতে, অসম। মানে চিজটা তো রয়েছে, সেটার একটা নিজস্ব টেস্ট আসছে, আর তার সঙ্গে না মোমোটার ইটসেলফ নিজস্ব যে টেস্টটা, ইটস সো অ্যামেজিং। মানে সিরিয়াসলি বলছি, ডেফিনেটলি ট্রাই করো। আমি তো একটা খেয়ে আমার পুরো প্রাণ ঠান্ডা হয়ে গেল। আমি এরপরে মোমো খেলে ডেফিনেটলি এটা ট্রাই করব। আমি বললাম না আমি হিমালয়ান চিকেন স্টিম মোমো যেটা, সেটা ট্রাই করেছিলাম, দ্যাট ওয়াজ অলসো অ্যামেজিং, ভীষণ ভালো লেগেছে। দেখো নর্মাল স্টিম মোমো আমরা খাই, হিমালয়ান স্টিম মোমো এটা ট্রাই করো, মানে ওটার একটা আলাদাই টেস্ট। আর এইটা তো অসাম অসাম। আমি এরপরে আমি আর বিদর্শক যখন খাবো ডেফিনেটলি এটা তো আমি অর্ডার করবো, আমি ওকেও বলবো করো, আই এম শিওর ওরও ভালো লাগবে। ইটস সো ইয়ামি ইয়ামি ইয়ামি। আমি মানে ওয়েট করতে পারছি না, আই হ্যাভ টু ইট রাইট নাও। জাস্ট দেখো পুরো চিজে একদম ভরা রয়েছে।
সো গুড। আমি সরি তোমাদেরকে দেখে দেখে খাচ্ছি, আর ভেতরে দেখো পুরো স্টাফিংস একদম ভরা রয়েছে। মোমোর সাইজ আমি বলবো না যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি, স্ট্যান্ডার্ড। ওয়াও মোমোর আগে মোমোর সাইজগুলো অনেকটা বড় হতো, এখন অনেকটাই ছোট করে দিয়েছে, বাট ফিলিংটা খুব ভালো থাকে, একদম ভরা, আর টেস্টটা ইজ সো অ্যামেজিং। টোটালি লাভিং ইট। খুব বাজেভাবে খাচ্ছি, বাট ওই চিজটা আছে না, তো ওটার জন্য বেশ এত ভালো না, আমি আউট অফ ওয়ার্ডস। ভেরি নাইস, আই উড হাইলি রেকমেন্ড। তোমরা যদি ওয়াও মোমোতে মোমো খাও বা মোমো লাভার হও, লাইক মি অ্যান্ড বিতোষক, উই আর মোমো লাভার্স, তো যদি সেরকম হও, এটা ডেফিনেটলি ট্রাই করো। এটা বোধহয় আচ্ছা আমি প্রাইসটা স্ক্রিনে মেনশন করে দেবো, এখন আমার খেয়াল পড়ছে না, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, আমি এখনই দেখলাম 149 এটার প্রাইস নিয়েছে ফর 5 পিসেস, কিন্তু টোটালি ওয়ার্থ ইট। আর যেহেতু চিজ আছে না, তো ইটস ভেরি ফিলিং অলসো, বাট টোটালি ওয়ার্থ ইট। ডু গিভ ইট এ ট্রাই, ডেফিনেটলি গিভ ইট এ ট্রাই। এনিওয়েজ, আমি এখন খেয়ে নি, কান্ট ওয়েট। ওকে, সো আই এম ডান, খাওয়া হয়ে গেছে। অ্যান্ড অনেস্টলি এটার মধ্যে না একটা ওই অথেন্টিক হিমালয়ান টেস্ট যেটা হয়, অ্যাকচুয়ালি সেটা আছে, যে কারণে মোমোটা খেতে এত ভালো লাগছে। সো মানে যেটা হয় আর কি, যে দেখবে পাহাড়ি এলাকাতেই মোমো বেশি ভালো হয়, তাই না? তো সেই অথেন্টিক হিমালয়ান টেস্টটা ওরা এখানে নিয়ে এসছে, সো ইটস অ্যামেজিং। আর এটা ইজ জাস্ট মোল্টেন চিজ, তো তার মধ্যে কিছু হার্বস টার্বস এসব দেওয়া রয়েছে, যেটা টেস্টটাকে আরও এনহ্যান্স করছে, সো ইটস ব্রিলিয়েন্ট। তোমরা ডেফিনেটলি ট্রাই করো, অ্যান্ড আই উড হাইলি রেকমেন্ড। আচ্ছা, একটা কথা, যারা খুব ঝাল মোমো খেতে পছন্দ করো, তাদের জন্য এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং হতে পারে, বিকজ যেহেতু চিজ আছে না, তো ইটস নট ভেরি স্পাইসি, হালকা একটা স্পাইসি ব্যাপার রয়েছে, কিন্তু খুব যে একটা ঝাল লাগবে, অনেকে আছে খুব ঝাল মোমো পছন্দ করে, সেটা কিন্তু নয়। আর মোমোর সাথে ইউজুয়ালি যে গ্রিন আর রেড সসটা দেয়, এর সাথে কিন্তু সেটা দেয়নি। তো তোমরা যদি এর সাথে অন্য কিছু অর্ডার করো, তাহলে সেটার সঙ্গে দিলেও দিতে পারে, যে গ্রিন আর রেড সস যেটা হয়, যেটা রেডটা তো আই গেস শেজওয়ান হয় বোধহয়, যার জন্য খুবই বেশি স্পাইসি হয়, গ্রিনটা অতটা স্পাইসি হয় না, বাট এটার সাথে কিন্তু সেরকম কোনো সস দেয়নি, জাস্ট মোমোটাই দিয়েছে। সো এটার যে নিজস্ব যে টেস্টটা, সেটাই তোমরা পাবে, যে চিজের যে টেস্টটা উইথ আ লিটল হার্বস হিয়ার অ্যান্ড দেয়ার, সেটাই তোমরা পাবে। আলাদা করে কিন্তু যদি ঝালটাল খেতে হয়, তাহলে বাড়ির যে চিলি সস আছে তাতে ডিপ করে খেও, এর সাথে কিচ্ছু দেবে না। অ্যান্ড যেটা বললাম, যে যদি তোমরা খুব বেশি ঝাল স্পাইসি মোমো যেটা হয় সেরকম চাও, তাহলে এটা উইল ডিসঅ্যাপয়েন্ট ইউ আ বিট, বিকজ এটা অতটা ঝাল নয়, হালকা একটা স্পাইসি ব্যাপার রয়েছে। বাট আদারওয়াইজ তোমরা যদি এই টেস্টটা চাও, তাহলে ডেফিনেটলি গো ফর ইট। আই অ্যাম টোটালি রেকমেন্ডিং ইট 100%। খুব ভালো। আর আমি পার্সোনালি একটু স্টিম মোমো বেটার পছন্দ করি, প্যান ফ্রাইডও আমার ভালো লাগে, বাট স্টিমটা আমার বেটার লাগে ওর থেকে। তো আমি কয়েকদিন আগে তোমাদেরকে বললাম যে আমি আর বিতোষক হিমালয়ান চিকেন স্টিম মোমো যেটা, সেটা ট্রাই করেছিলাম। তো সেটার এটার কম্প্যারিজন যদি করতে হয়, যেহেতু দুটোই হিমালয়ান মোমো, তো সেইখান থেকে দাঁড়িয়ে আই হ্যাভ টু কম্পেয়ার বিটুইন দ্য টু। ওটা হচ্ছে তোমার নর্মাল যে স্টিম মোমো হয় সেটা, উইথ হিমালয়ান টেস্ট অফকোর্স, তো সেটা ঠিক আছে, বাট ওটা নর্মাল স্টিম মোমো। এটা এই চিজ ফিজের জন্য যদি দুটোর মধ্যে কম্পেয়ার করতে হয়, তাহলে আই উড সে এইটা আউট অফ 10 আই উড গিভ 9.5, আর ওইটা আউট অফ 10 আই উড গিভ 8.5, 9, বিকজ এটা ডেফিনেটলি টেস্ট লাইক আ লট বেটার। এটা অ্যাকর্ডিং টু মি অফকোর্স, বা তোমরা ট্রাই করলে তোমাদের হয়তো অন্যরকম লাগতে পারে। অ্যাকর্ডিং টু মি আমি তোমাদেরকে বলে দিলাম, সো ডু গিভ ইট আ ট্রাই। অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। আমি এক্ষুনি উঠেছি, ওই জন্য গলাটা একটু ধরে রয়েছে। আর এক্ষুনি অ্যাকচুয়ালি ওই টাম্বল ড্রাই এসেছিলো ডেলিভারি দিতে, তো সেইটার জন্য আমি আরও উঠেছি, কারণ অনলাইনে তো মা অত পেমেন্টগুলো অত পারে না, তো আমাকে ওই জন্য ডাকছিল, আমি করে দিলাম। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি।
আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে তো আমি আর মা ডেফিনেটলি বেরোবো, কোথায় যাবো সেগুলো পরে দেখছি। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমি চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.